কাজের এতটা চাপের ভিতরে ভিডিও করতেই ভুলে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একদম স্বাভাবিক একটা রান্না, যা কিনা সবার ঘরেই থাকে। একটা বেগুন, কুচা আলু, গাজর দিয়ে নিরামিষ। সত্যি কথা বলতে মাছ মাংস খেতে খেতে একদম ভালো লাগে না, মনে হয় যে ভিন্ন ধরনের কিছু শাক সবজি হইলে ভালো হতো। তা আর কোথায় পাবো প্রবাস জীবনে। তাই একটু সবজি রান্না করতেছি, চচ্চড়ি, মানে ঝোল হবে না, পাতুরি যেটাকে বলে, আলু দিয়ে। এটার নাম হচ্ছে কুচা বেগুন, আর হচ্ছে আলু, সাথে আছে গাজর। গাজরটা এখনও দেইনি, কাটাই হয়নি, কাটবো তারপরে। এই যে কাটা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। গাজর দিয়ে দিলাম উপরে। এখন এটারে মানে সুন্দর করে কষিয়ে তারপর একটু পাতুরি রান্না করবে। পাশে ম্যাডামদের খাবারও রান্না করতেছি। আমার তো মুরগি একদমই ভালো লাগে না, মুরগি পছন্দই না। কী করবো, প্রবাসে মুরগি ছাড়া, খাসি, দুম্বা, উট, এগুলি ছাড়া তো আর কোনো খাবারই নেই। একটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে জলদি করে খাবারটা হয়ে যায়। প্রচুর পরিমাণ বাসায় মেহমান আসে, প্রতি সপ্তাহে মেহমান। একটা দিন মেহমান ছাড়া থাকি না। এরা মেহমানদেরকে অনেক আপ্যায়ন করে এবং অনেক পছন্দ করে। যাই হোক, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2-3টা। এটা হচ্ছে খেপসা। আজকে কোনো মশলা ইউজ করিনি, বড় মেয়ে বলছে মশলা ছাড়া রান্না করার জন্য। তাই এদিকে আবার মুরগিটা কিন্তু সিদ্ধ করা মুরগি পোড়া দিয়েছি ফোড়নের ভিতরে। অনেক গরম, হাত পুড়ে যাচ্ছে এমন অবস্থা। আমার সবজিটাও কিন্তু হয়ে যাচ্ছে। সবজি একদম কোনো মাছ মাংস ছাড়া, চিংড়ি মাছ টাছ কোনো মাছই খেতে ইচ্ছা করে না, আর মাংস তো নামই শুনতে ইচ্ছা করে না। প্রতিদিন আল্লাহর 30 দিনই মাংস রান্না করতে হয়, তাই মাংস দেখতে ভালো লাগে না। মনে হয় শাক পাতা হলে ভালো হতো। সবার বাসায় অবশ্য মাংস রান্না করে না, কিন্তু আমাদের বাসায় মাংস ছাড়া আর কিছু না। এটা হচ্ছে পেঁয়াজ। এই ধরনের পেঁয়াজ দিলে তরকারিটা সুস্বাদ, ঘেরানটা অনেক সুন্দর আসে। এটা ব্রেস্তা করা, উপরে একটু দিয়ে দিলাম। রান্না করার মতো সময় হয় না, তারপরও কি আর করার আছে। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। যাই হোক, কেমন হয়েছে মাছ বরাবর জানি না, আল্লাহ পাক জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।